এখনো ভাবলে না বুকের এই বাদিকটা চিনচিন করে ওঠে। বাদিক? তুমি শিওর? হ্যাঁ, কেন? না মানে বাদিক তো শূন্য, ওদিকে কিছু হওয়ার কথা নয়, তাই আর কি। ওই দুবেলা দুমুঠো ভাত হলেই চলতো। যেভাবে রেশনে চাল ঝেড়েছিল, ভাত ছাড়া আর কি বা খাবে? আরে তোমার ছেলে যে বললো তুমি মরে গেছো। আমার ছেলে? ছেলে জন্ম দিয়েছি না, ওটা শুভেন্দু। ফেসবুক থেকে? তুই আমাদের জানানো না তো। আরে এখন এটাই নিয়ম, কেউ মারা গেলে আগে ফেসবুকে বলতে হয়। তো দেখি ফেসবুকে কি লিখেছে দেখি। কাকা আর ভাইপোর সাথে আপনাদের অলরেডি একবার আলাপ হয়ে গেছে। কাকা আর দুই ভাইপো মিলে দেশে ঘটে চলা বিভিন্ন ঘটনা গল্পের আকারে তুলে ধরবে, আর তাতেই আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো দাদা দিদিদের বিস্কুট খাওয়া নেড়িগুলোর কখনো লেজে পা পড়বে, কখনো পশ্চাদে আঘাত লাগবে, কখনো কখনো তারা কাঁই কাঁই করে চেঁচিয়ে উঠে কামড়াতেও আসবে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের লড়াইটা রোগীর সাথে নয়, রোগের সাথে। তাই জন্যই ইঞ্জেকশন হিসেবে শুরু করলাম এই সিরিজ। তোদের জ্বলবে, কাকা ভাইপোর তাতেই চলবে। ও কাকা, খবরটা পেয়েছো? কি খবর? বালুর বাবা মনে হচ্ছে মারা গেছে। কি বলছিস রে? কোনো খবর পেলাম না তো। আচ্ছা তুই কোথা থেকে জানলি? ফেসবুক থেকে। ফেসবুক থেকে? তুই আমাদের জানানো না তো। আরে এখন এটাই নিয়ম, কেউ মারা গেলে আগে ফেসবুকে বলতে হয়। তো দেখি ফেসবুকে কি লিখেছে দেখি। মাথার উপর থেকে আজ যেন জীবনের বটগাছটা সরে গেল। অভিভাবক হারালাম, যার যায় সেই বোঝে। আরে এই অল্প বয়সে বাবা কি হারালো? এই চল তো দেখা করে আসি। এখনো ভাবলে না বুকের এই বাদিকটা চিনচিন করে ওঠে। বাদিক? তুমি শিওর? হ্যাঁ, কেন? না মানে বাদিক তো শূন্য, ওদিকে কিছু হওয়ার কথা নয়, তাই আর কি। দেখ ওসব কথা বাদ দে। দেখ তোর বউ আমার বউ, তোর দুঃখ মানে আমার দুঃখ। আরে প্রথমটা না, দ্বিতীয়টা। দেখে যা, বাদ দে। আচ্ছা উনি কি ভালোবাসতেন? শেষের দিকে টাকা ছাড়া তেমন কিছুই আর ভালোবাসতেন না। আরে বাবা, খাবার 10 দিনে কাজ করতে গেলে ওনার পছন্দ মতো কিছু খাবার তো দিতে হবে নাকি? ওই দুবেলা দুমুঠো ভাত হলেই চলতো। যেভাবে রেশনে চাল ঝেড়েছিল, ভাত ছাড়া আর কি বা খাবে? আচ্ছা এইটা তোদের মহা দোষ। কথা বললেই না গল গল করে নর্দমার দুর্গন্ধ বেরোয়। শোন, তুই কোনো টেনশন করবি না। বাজার ফাজার যা কিছু সব আমি করব। তুই ঠিক সময় মতো ফর্দটা আমার কাছে পাঠিয়ে দিস, ওকে? শুধু টাকার হিসেবটাই ঠিকঠাক রাখতে হবে, রাত্রে বালি ফেলার হিসেবের সাথে গুলিয়ে না ফেললেই হলো। বড় বড় কথা কেন বাজে বকিস কেন? বড়রা কথা বলছে, তার মধ্যে কথা বলতেই হবে নাকি? কি দরকার তোর কথা বলার? চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। তুমি যেখানেই থাকো, তোমার আত্মার চির শান্তি কামনা করি। কাকা, পর্দটা বানিয়ে নিয়ে এসছি। সাধ্যে মোট 108 রকম মাল লাগবে। 108? এই 108টা মাল গুনতে আমার শ্রাদ্ধের সময় চলে যাবে। কি করা যাবে? চল চল যাই। বুঝলি কালু, আহা, যেখানেই থাকো চির শান্তিতে থেকো। জানিস তো কালু, কত খেলাধুলো করেছি একসঙ্গে, বুঝলি? ভাবতে পারবি না তুই। অথচ এটা এইভাবে চলে গেল। আমি তো তোরা যাচ্ছিস কোথায়? বু 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 বু। এই আহম্মক, ভূত ভূত করছিস কেন? এমন কানের ডগায় বাজাবো না, ভূত ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাবে জীবনে। তুমি মরে গিয়েছিলে না? এই ঘাটের মরা, আমি মরতে যাবো কেন রে? এখনো কত কাজ বাকি আমার জীবনে। আরে তোমার ছেলে যে বললো তুমি মরে গেছো। আমার ছেলে? ছেলে জন্ম দিয়েছি না, ওটা শুভেন্দু। হ্যাঁ, ঘর সত্য শুভেন্দু একটা। এই সত্যি আমার ছেলে বলেছে রে? না না, মানে আমায় বলেনি, ফেসবুকে দিয়েছিল। কি লিখেছে? আমি মরেছি? মাথার উপর থেকে বটগাছটা চলে গেল, অভিভাবককে হারালাম, যার যায় সেই বোঝে। উফ, ওটা আমার কথা নয়। তাহলে? আরে বাবা, আমাদের পাড়ার কাউন্সিলর মরেছে। বালুর কাছে ওই কাউন্সিলর ছিল অভিভাবকের মতো, বাবার সমান।